তো বস, এখন এই ভিডিওতে আমরা কথা বলবো ধূমকেতু ছবিটা নিয়ে। এই ভিডিওতে আমরা ডিটেলে ধূমকেতু নিয়ে আলোচনা করব। আমি একটা ভিডিও ড্রপ করেছিলাম সকালবেলা, ছবিটা দেখে বেরিয়ে একটা কুইক রিভিউ করেছিলাম। এখানে আমরা ডিটেলে আলোচনা করব। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো কেমন হলো ধূমকেতু? আমাকে যদি এক লাইনে বলতে, আমি বলবো ধূমকেতু একটা খুব ভালো ছবি এবং এই ছবিটা আমাকে স্যাটিসফাই করতে পেরেছে। আমার যে এক্সপেকটেশন ছিল সেটা ফুলফিল করতে পেরেছে। এই ছবির ভালো দিক খারাপ দিকে আসার আগে একটা বিষয় আমি বলবো, সেটা হচ্ছে দেব প্রডিউসার হিসেবে, অ্যাক্টর হিসেবে এখন ম্যাচিওর হয়েছে এবং খুব সাকসেসফুল সে। এই ছবিটা ধূমকেতু দেবের হাউস থেকে হোক বা দেব অন্য কোনো হাউসে অভিনয় করেছে, লাস্ট 5 ইয়ার্সে দেবের বেস্ট কাজ হচ্ছে ধূমকেতু। আমি এখন ছবিটা এখনকার ছবি হিসেবেই বললাম। ছবির গল্পটা যদি একটু করে বলি, এখানে ভানুর যে ক্যারেক্টার, তার এই ভেষ, তার বাবা মা স্ত্রী, তার এক বন্ধু, এবং যেরকমভাবে প্রোমোতে একটা জাগলারি ওয়েতে এই ইমোশন, এই কানেকশন এবং এই চরিত্র না ফেরার কথা, এর থেকে বেশি জানতে হলে আপনাকে নিকটবর্তী সিনেমা হলে কি ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য বেশ অনেকগুলো পজিটিভ দিক রয়েছে এবং কিছু ইস্যুস ছবিতে রয়েছে, সেগুলো নিয়েও আমরা বলবো। ছবির প্রথম যেটা পজিটিভ দিক, সেটা হচ্ছে এই ছবিটা না ভীষণভাবে পারফরমেন্স হেভি, এবং কৌশিক গাঙ্গুলির ছবিতে আপনি ভালো পারফরমেন্স পাবেনই, এটা আমরা জানি। এই ছবিতে যারা ধরুন অল্প সময়ের জন্য এসেছে, তারা প্রত্যেকে দারুণ কাজ করেছে। তবে ছবিতে যারা যারা হাইলাইটেড হয়েছে তারা জাস্ট দারুণ। দেবের ডাবিং এত ভালো হয়েছে এবং দেব এত ভালো পারফরমেন্স দিয়েছে, কিছু কিছু জায়গায় না ক্যারেক্টারটাকে জাস্ট রেখে দিয়েছে, তার চোখের এক্সপ্রেশনটা ধরে রেখে দিয়েছে। দেব ওই জায়গাগুলোতে কী ভালো যে করেছে, আমার দেবের পারফরমেন্স খুব খুব ভালো লেগেছে। ছবিতে যে বেস্ট, সিনেমা শেষ হওয়ার পরে আপনি যার জন্য কষ্ট পাবেন, যার কথা বলবেন, সেটা কিন্তু রুদ্রনীল ঘোষ। রুদ্রনীল ঘোষ জাস্ট টেরিফিক। এই ছবির একটা পিলার সে। আমি কুইক রিভিউতেও বলছিলাম, একটা পোর্শন রয়েছে সে নাচবে এবং এমনভাবেই নাচবে যে অডিয়েন্স, আমি একটু হেসেই ফেলেছি। ওটা যখন শেষ হবে না, আপনি জাস্ট চুপ হয়ে যাবেন, আপনার শুধুমাত্র হাততালি দিতে ইচ্ছা করবে। বা একটা জায়গা রয়েছে কেক মাখানোর, সেই চরিত্রটা ফাটিয়ে দিয়েছে, জাস্ট ফাটিয়ে দিয়েছে। তার হাঁটা চলা, তার কান্না এবং একটা সংলাপ, জাস্ট টেরিফিক। রুদ্রনীল ঘোষ সে বিস্ট মোডে ছিল ছবিতে, এবং আমার মনে হয় এই ছবির জন্য তার পুরস্কার পাওয়া উচিত। এখানে শুভশ্রীর পারফরমেন্স কিন্তু ছবিতে যথেষ্ট ভালো। তার সাথে দেবের যতগুলো সিকোয়েন্স আছে দেখতে ভালো লাগে, এবং আপনার মনে হবে যে আমরা ওই পুরনো একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। যতগুলো সিকোয়েন্স আসে, দুজনের কেমিস্ট্রি খুব ভালো ওয়ার্ক করেছে, আলাদা বিষয়, বাট শুভশ্রীর পারফরমেন্সও কিন্তু বেশ ভালো। সাপোর্টিং কাস্টে যারা ছিল, ধরুন কেউ খুব অল্প সময়ের জন্য এসেছে, যেমন এখানে বাবার চরিত্রে যিনি কাজ করেছেন, মায়ের চরিত্রে অভিনয় করেছে অলকানন্দা দেবী, প্রত্যেকের পারফরমেন্স ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট। যে বাচ্চা মেয়েটি, বা এখানে চিরঞ্জিত বাবু, বা এখানে পরমব্রত চট্টোপাধ্যায়, প্রত্যেকে নিজের জায়গায় বেশ ভালো কাজ করেছে। তো পারফরমেন্স ছবির প্রথম সবথেকে পজিটিভ দিক। সেকেন্ড হচ্ছে এই ছবির গানগুলো তো আপনাদের শুনতে ভালো লাগছে। আমি বারবার একটা কথা বলি, ছবির গান ভালো এবং গানটাকে কীরকম ব্যবহার করেছে, দুটো কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে? এই ছবির আপনি দেখবেন গানটাকে কীরকমভাবে ব্যবহার করেছে। একটা ছবি না পড়ে পড়ে বয়স বাড়ে, এবং ছবির যে বয়সটা বড় পর্দায় বোঝা যায়, তখন মনে হয় ছবিটা পুরনো হয়ে গেছে। এই ছবিটার যে লুক অ্যান্ড ফিল, টিজার ট্রেলার দেখে মনে হচ্ছে তো খুব ভালো লাগছে। শুধু ভালো না, আপনি যখন বড় পর্দায় লুক অ্যান্ড ফিলটা দেখবেন, তখন বুঝতে পারবেন ছবিটার মধ্যে প্রিমিয়ামনেস রয়েছে। শ্যুট কত ভালো করেছে, প্রত্যেকটা শট। আমি কুইক রিভিউতেই বলছিলাম যে এটা কিন্তু খুব একটা সেফ বেট নয়, এটা কিন্তু একটা রিস্কি প্রজেক্ট ছিল, ঠিক আছে? বাট তাও তারা এরকমভাবে ছবিটা বানিয়েছে, এবং ছবিটার শেষে যে জিনিসটা বলতে চেয়েছে, যেরকমভাবে ইমোশনাল এই ট্র্যাকটার সাথে গল্পটা ডিল করছে, আমার মনে হয় এই যে ছবির স্ক্রিন প্লেটা, এই যে ছবির বক্তব্যটা, সেটা এই ছবিটাকে একটা আলাদা ছবি করে দেয়। এটা গতে পড়া ছবির মধ্যে পড়ে না। কিন্তু সংলাপ রাইটিং ভালো, যেরকমভাবে প্রত্যেকটা ক্যারেক্টারের একটা আলাদা করে ম্যানারিজম তৈরি করতে পারে সংলাপ, সেটা ভালো। এই ছবির স্ক্রিন প্লে আমি বলবো ফার্স্ট হাফে আপনি একদমই মালুম পাবেন না যে কীভাবে 1 ঘন্টা 5-10 মিনিট কেটে গেল, ঝপ করে যেন চলে আসবে। এরকমভাবে নন লিনিয়ার ওয়েতে ডিজাইন করেছে, আমার দারুণ লেগেছে। যেরকম ইন্দুবালা ভাতের হোটেল, ঠিক আছে, সেখানে দেখবেন দরজা খুলছে, আগের টাইম লাইন, দরজা বন্ধ করছে, এখনকার টাইম লাইন, পাস্ট প্রেজেন্ট, এরকমভাবে যেভাবে খেলেছে,
এখানে অতটা মানে ওরকম প্রত্যেক মিনিটে মিনিটে হয়নি, বাট এখানেও কিন্তু ওরকম জাগলারি ওয়েতেই জিনিসটা করা। এবার ফার্স্ট হাফে সেটা এতটাই সুন্দর ওয়েতে আসে যে আপনি টাইমের মানে মালুমই পাবেন না, এতটাই সেটা এঙ্গেজিং ওয়েতে হয়েছে। ছবির এডিট খুব খুব যত্ন নিয়ে করা হয়েছে এডিট। এই ছবির মোমেন্টস, ধরুন একটা ক্যারেক্টার একটা স্টেটমেন্ট দিল খুব সাটলভাবে, কিন্তু ওই কথাটা এমন যে আপনি হাসবেন। আর এই ছবিটা ভীষণভাবে কিন্তু ইমোশনাল, এটা কিন্তু কোনোভাবে ড্রাই ছবি নয়। ছবিটার ইন্টারভেল অবধি আপনি বুঝতে পারবেন ছবিটা কোন জোনে যেতে চলেছে, এবং ক্লাইম্যাক্সে কিন্তু আপনি ইমোশনাল হয়ে যাবেন। ছবির এন্ডিংটা যেরকম, মানে ছবিটা কিন্তু আপনাকে ইমোশনাল করে দেবে। এরকম ধরনের ছবির ক্ষেত্রে হামেশাই যেটা হয়, ধরুন একজন পরিচালক সে পার্টিকুলার আর্ট ফিল্ম বানায় বা একটু সেমি মেইন স্ট্রিম ছবি বানায়, মোটমাট সে ভালো পরিচালক। এবার তাকে একজন বড় প্রযোজক বলল, দুজন মেইন স্ট্রিম স্টার নাও এবং বানাও একটা ছবি। ম্যাক্সিমাম চান্স সেই ছবিটা আর ওই পরিচালকের ছবি হবে না, ঠিক আছে? সে এদেরকে একটু প্রেজেন্ট করতে গিয়ে ছবিটা ঘেটে ফেলবে। এই ছবিটা কিন্তু এটা হয় না, এটা পরিচালকেরই ছবি আদ্যপ্রান্ত। থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটাকে আমি শেষে বলছি, ভুলে গেছিলাম, সেটা হচ্ছে এই ছবির মেকআপে আপনি ডিটেলিং দেখবেন। ডিটেলিং কাকে বলে, মানে বসন্তের দাগ ওটাকে দেখিয়েছে না, মানে মেকআপের কাজ দুর্দান্ত। ছবির যদি নেগেটিভ দিক বলি, এই ছবির একটা বড় নেগেটিভ দিক আছে, আমি সেটা কুইক রিভিউতে বলছিলাম। সেটা হচ্ছে এই ছবিতে না, এই যে ক্যারেক্টারটা ভানু, সেই চরিত্রটা একটা রিজন বলে, ঠিক আছে? এবং আমরা কিছু কিছু সিকোয়েন্সের বুনট দেখতে পাই। এবার সেই যে রিজনটা, সেটা মুখে বলা, সেখানে যেরকম কয়েকটা ক্যারেক্টার্স রয়েছে, সেখানে যেরকম তার একটা পরবর্তীতে কিছু করা রয়েছে, ওই যে পাস্ট বা পরবর্তী জিনিসপত্রগুলো করলো, ওগুলো এতটাই কম স্পেস পেয়েছে এবং এতটাই কম ইনফরমেশান আমরা পেয়েছি যে ওটা না ওয়ার্কই করে না। মনে হলো ওটাকে জাস্ট দেখাতে হবে বলে একটুখানি শ্যুট করে দেখিয়ে দিয়েছে। মানে ওই জায়গাটা এস্টাবলিশই হয়নি। মানে ওই জিনিসটা এস্টাবলিশ হলেই তো ওটা আমাদের ওপর ওয়ার্ক করবে, ওটার ওপর ভিত্তি করে সব কিছু হচ্ছে। বাট ওই চাঙ্কটা একদমই ছবিতে মানে ঠিকমতো নেই বললেই চলে। ছবিটা কিন্তু বড় ছবি নয়। আমি ফার্স্ট হাফে কি বললাম, ছবিটা টান টান। সেকেন্ড হাফে একটা লম্বা পোর্শনে ছবিটা একটু স্ট্রেচড মনে হয়। সেখানে মনে হয় যে ইমোশন, যে বিষয়বস্তুগুলো আসছে সেগুলো রিপিটেটিভ, সেগুলো একই জায়গায় রয়েছে। আমরা ওই ইনসিডেন্টটা দেখতে পাচ্ছি না, তো ওই কারণে মূলতটা মনে হয়। এবং আমার মনে হয় ট্রেলার লেভেলে তারা কিছু জিনিসপত্র কীভাবে না করলেই পারত। তারা যদি ওটাকে আরেকটু বাঁচিয়ে রাখতো বা ওটা নিয়ে একটুখানি গানে কম দেখাতো, আমার মনে হয় ওটা আরও বেটার ওয়েতে ওয়ার্ক করতো। যে আমরা ভাবতাম অন্য কিছু, এসে দেখতাম, সারপ্রাইজ পেতাম যে এটা এরকম হলো, আমরা অ্যাজিউমই করতে পারতাম না। এই ছবিটা পারফরমেন্স হেভি এবং সবাই পারফরমেন্স খুব ভালো দিয়েছে। আমি বললাম ছবিতে এই যে ক্যারেক্টারটা ভানু, এর সাথে মা, বাবা, ওয়াইফ, বন্ধু, ভাই, এদের যে গল্পটা, সেটাকে যদি আরেকটু দেখানো যেত, আরেকটু দেখাতো, আমার মনে হয় ভালো লাগতো, আরও বেশি ভালো লাগতো। বাট ওভারঅল ধূমকেতু একটা ভালো ছবি হয়েছে, সুন্দর ছবি হয়েছে। ছবির এন্ডিং আপনাকে বললাম ইমোশনাল করে দেবে। পারফর্মাররা ফাটিয়ে কাজ করেছে এবং রুদ্রনীল ঘোষ সে দারুণ, দেব, শুভশ্রী, তাদেরকে আপনাদের ভালো লাগবেই। কৌশিক গাঙ্গুলি একটা ভালো ছবি বানিয়েছিল, ছবিটা আটকে ছিল। ছবিটা না রিলিজ হলে সত্যি মানে একটা মিস ছিল এটা। এবং এই ছবিটা অডিয়েন্স দেখছে, এর থেকে ভালো আমার মনে হয় কিছু হতে পারে না। এই ছিল আমার ওপিনিয়ন। আপনারা যারা দেখেছেন আপনাদের কেমন কি লেগেছে জানাবেন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।